45 নম্বর বেদাত। 45 নম্বর হলো কবরের উপরে শালু কাপড় দিয়ে কবরকে ঢেকে রাখা, কবরের চতুর্পাশে মোমবাতি জ্বালানো, কবরে সুগন্ধি ছড়ানো, কবরে আগরবাতি জ্বালানো, গোলাপ জল দেওয়া, চাদর ছড়ানো, এই জাতীয় যে কার্যক্রমগুলো কবর কেন্দ্রিক, এই কার্যক্রমগুলো সম্পূর্ণরূপে বেদাত। কারণ একজন দিনদার সলেহীন ব্যক্তি মারা যাওয়ার পরে তিনি তো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এমনি পাবেন, সেটা তার বারজাখী জগতে, কিন্তু উপরে তার কবর কেন্দ্রিক এই জাতীয় কিছু করা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম তারা কেউ যুগে যুগে করেন নাই এবং করার ব্যাপারে কোনো নির্দেশনাও পাওয়া যায় না। বরং কবর কেন্দ্রিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কবর জিয়ারতেই নিষিদ্ধ করেছিলেন, কবরস্থানে যেতেই মানা করছেন, কারণ কবরস্থানে যাওয়ার মধ্য দিয়ে শিরকের সম্ভাবনা আছে। যখন উম্মতের মধ্য থেকে শিরকের সামান্যতম দানা, সামান্যতম বীজ যখন দূর হয়ে গেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করতে পারো। তাহলে যেখানে শিরকের সম্ভাবনা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতই বন্ধ করে দিয়েছিলেন। এই জন্য কবর জিয়ারতের উদ্দেশ্যে, কবর জিয়ারতের জন্য গিয়ে শুধু মাইয়াতের জন্য দোয়া করবে, কিন্তু সেখানে ওই কবরটাকে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, বাতি জ্বালাইতে হবে, সুগন্ধি দিতে হবে, এই জাতীয় কবর কেন্দ্রিক যা করা হয় এগুলো সবগুলো আহলুল ইলমদের দৃষ্টিতে বেদাত।